আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কুরআন তুমি বলো তোমার নাম কি, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ওয়াল কুরআনাল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমার নাম হচ্ছে কোরআনে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কুরআন বলো তোমার বাড়ি কোথায়, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ফি লাউহিম মাহফুজ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি বলো তোমাকে কে পৃথিবীতে পাঠিয়েছে, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন তানজিলুম মির রাব্বির রহিম। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন বলো তোমাকে কে পৃথিবীতে নিয়ে আসলো, কে তোমাকে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন বলেন নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন বলেন আমাকে এনেছেন এমন একজন ফেরেশতা যার নাম হলো রূহুল আমিন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আমি কুরআন পৃথিবীতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি বলো তুমি কার উপরে নাজিল হয়েছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন নুজিলা আলা মুহাম্মদ। কুরআনুল কারীম বলেন আমি আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কুরআন অবতীর্ণ হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি বলো তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন বিল্লিসানিন আরাবিয়্যিল মুবিন। আমি কুরআন নাজিল হয়েছি আরবি ভাষাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কুরআন বলো তুমি কোন সময় নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমি কুরআন নাজিল হয়েছি রমজান মাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি বলো রমজান মাসের কোন সময় নাজিল হয়েছো, রাত্রে নাজিল হয়েছো নাকি সকালে নাজিল হয়েছো নাকি বিকালে নাজিল হয়েছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমি কুরআন নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি বলো আমরা তোমাকে কিভাবে শুনবো, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম জবাব দিয়ে বলেন ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমাকে তোমরা কিভাবে শুনবে, আমাকে যখন তোমার সামনে উপস্থাপন করা হবে, যখন বয়ান দেওয়া হবে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তোমরা চুপ করে শুনবে, আমলের নিয়তে শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি বলো আমরা তোমাকে কিভাবে তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ওয়ারাত
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমাকে তিলাওয়াত করতে হবে মদ গুন্না এবং তরতিলের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এত দামি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো পৃথিবীর মানুষ তোমাকে কে কে ধরতে পারবে? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন আমাকে কে ধরতে পারবে, কে ধরতে পারবে না। কুরআনুল কারীম বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কুরআনুল কারীম জবাব দিয়ে বলেন পৃথিবীর ভিতরে তারাই আমাকে ধরতে পারবে, পবিত্র ব্যক্তিরা আমাকে ধরতে পারবে, অপবিত্র ব্যক্তিরা আমাকে ধরতে পারবে না। তাদের জন্য ধরা এবং ছোঁয়া নিষেধ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তোমাকে কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি, কোনো ভুল আছে নাকি? কুরআনুল কারীম চ্যালেঞ্জ করে বলছেন আমার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কুরআনুল কারীম জবাব দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কুরআনুল কারীম বলেন আমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার প্রিয় মায়েরা, শুনে যান রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি বলো তোমাকে যদি কেউ ভুল ধরতে চায়, কেউ সন্দেহ করে, আমরা কি জবাব দিব? কুরআনুল কারীম বলেন তোমরা চ্যালেঞ্জ করে বলো তাদের সাথে, ও পৃথিবীবাসী তোমরা শোনো, যারা আমাকে ভুল ধরার চেষ্টা করবে, আমাকে সন্দেহ করবে, তাদের সাথে তোমরা চ্যালেঞ্জ করে বলো। আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন যারা আমাকে ভুল ধরার চেষ্টা করবে, আমাকে সন্দেহ করবে, তাদের সাথে তোমরা চ্যালেঞ্জ করে বলো এই কোরআনের ভিতরে যতগুলো সূরা রয়েছে, ছোট্ট ছোট আয়াত রয়েছে, একটা সূরার মতো সূরা, একটা আয়াতের মতো আয়াত তাদেরকে বানিয়ে দিতে বলো। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, তারপরেও একটা আয়াতের মতো, একটা সূরার মতো সূরা তারা বানিয়ে দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত দামি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি। কোরআন আমাদেরকে বলতেছে ও বিশ্ববাসী তোমরা শোনো, যারা আমাকে মুখস্থ করে অন্তরের ভিতরে, কলিজার ভিতরে নিতে পারবে, আমি তাকে কোরআনে হাফেজ বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন বলেন যারা আমাকে মদ গুন্নার সাথে তিলাওয়াত করবে, আমি কোরআন তাকে কারি উপাধি দিয়ে দেব। আমি কোরআনকে যারা তরজমা ব্যাখ্যা সহকারে যারা বলবে, কথা বলবে, তিলাওয়াত করবে, কোরআন বলেন আমি তাকে কোরআনে মুফাসসিরে কোরআন বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন আমার ভাইয়ারা, কোরআনুল কারীম বলেন আর যারা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, বুকের সঙ্গে লাগিয়ে নেবে, আমাকে মুখস্থ করে নেবে, আমার উপর আমল করবে, আমার জন্য সময় দিবে, আমার জন্য রাত্রি জাগরণ করবে, আমার জন্য জিহাদ করবে, আল্লাহর কোরআন
বলেন আমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি তাকে জান্নাতের মালিক বানিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভালোবাসায়, কোরআনের প্রেমে, নবীর ভালোবাসায় 1 ঘন্টা সময় আপনারা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের ভিতরে জোরে বলেন হায়াত মউতের কথাও বলা আছে না? না, এমন কোন বিষয়, এমন কোন সাবজেক্ট নাই আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন না বলে ছাড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের ভিতরে গুরুর কথা বলা আছে, উটের কথা বলা আছে, ছোটের কথা বলা আছে, আসমানের কথা বলা আছে, জমিনের কথা বলা আছে, চাঁদ সূর্যের কথা বলা আছে, পাহাড়ের কথা বলা আছে, সাগরের কথা বলা আছে, গাভীর কথা বলা আছে, মৌমাছির কথা বলা আছে, হাতির কথা বলা আছে, পিপলিকার কথা বলা আছে। আমার আব্বা জানেরা সাগরের তলদেশে যে ঝিনুক থাকে সেই ঝিনুকের কথাও কোরআনে বলা আছে। এমনকি মানুষের 3.5 হাত বটির ভিতরে যতগুলো নার ভরি আছে আব্বা জানেরা সমস্ত বিষয় আল্লাহ পাক এই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলেন যে এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয়, এমন কোন টপিকস নেই যে আমি আল্লাহ পাক সেই বিষয় নিয়ে আমি কুরআনুল কারীমের ভিতরে আলোচনা না করে সারি নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছুর কথা এই কোরআনুল কারীমের ভিতরে বলা আছে কিনা? আর জোরে বলে আছে কিনা? আব্বা জানেরা হাসার টাবে হাসবেন, কান্দার টামে কানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ লম্বা চূড়া আলোচনা নয়, একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। আব্বা জানেরা তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে হায়াত এবং মউতের কথাও বলা আছে না নাই? আর জেলে আছে না নাই? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম যখন আপনারা স্টাডি করবেন 29 নম্বর পারার ভিতরে সূরার নাম হলো সূরা মুলুক, 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, ও পৃথিবীবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই মৃত্যু এবং জীবনের মাঝখানে এমন একটি সময় তোমাদেরকে দিয়েছি, এমন একটা সময় দিয়েছি আমি আল্লাহ দেখতে চাই, পরীক্ষা করতে চাই এই সময়টাকে কাজে লাগিয়ে কে নেক আমল নিয়ে, বেশি বেশি আমল নিয়ে, উত্তম আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারে, উত্তম আমল নিয়ে হাজির হতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন এটাই দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে হায়াত এবং মউতের মাঝখানে এমন একটি সময় দিয়েছি, একটা অফার দিয়েছি, আর এই সময়টাকে দিয়ে আমি দেখতে চাই কে কতটুকু ভালো আমল, নেক আমল, উত্তম আমল নিয়ে আমি রবের দরবারে হাজির হতে পারো। আমি আল্লাহ পাক এটা দেখতে চাই। যারা বেশি বেশি আমল নিয়ে, ঈমান ও আমল নিয়ে যারা আমি রবের দরবারে আসবে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর কি দয়া, কি মায়া, মানুষের অন্তরের ভিতরে এমন একটি অদৃশ্য একটা জিনিস দিয়েছেন, যে জিনিসটির নাম হলো রুহু। ধরে বলেন কি? সেই জিনিসটির নাম হলো রুহু। এই রুহু যতক্ষণ মানুষের ভিতরে আছে, এই দেহের কোটি কোটি টাকা দাম, কিন্তু দেখুন রুহু যখন আলাদা হয়ে যাবে, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আজরাইল যখন নিয়ে চলে যাবে, এই দেহের আর কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা, মরতেই হবে এই কথাও কোরআনে বলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কথাও কোরআনে বলা আছে। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু জীবন দেওয়ার আগে আমি আল্লাহ মউতকে সৃষ্টি করেছি, হায়াতের আগে মউতকে সৃষ্টি করেছি। আব্বাজানেরা অনেক সময় দেখবেন অনেক মা বোন ডেলিভারি হয়, আর দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে, পৃথিবীতে আসার আগে, পৃথিবীর হায়াত পাওয়ার আগে পেটের ভিতরে বাচ্চা মারা যায়। এমন ইতিহাস আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সেই জন্য রব্বে কারীম বলেন যে আমি আল্লাহ পাক হায়াতের আগে মউতকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, মরতে হবে, মরতে হবে। মৃত্যুর হাত থেকে এই পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না, বাঁচারও কোনো সুযোগও নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা,
কোরআনুল কারীম যখন স্টাডি করবেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন চাই রাজা হোক প্রজা হোক, ধনী হোক গরিব হোক, আমির হোক ফকির হোক, আল্লাহ পাক বলেন নারী হোক পুরুষ হোক, ধলা হোক কালো হোক, উকিল হাকিম জজ প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার ব্যারিস্টার হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস হয় না কেন, পীর আউলিয়া হয় না কেন, বক্তা হয় না কেন, আল্লাহ পাক বলেন পৃথিবীতে কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ার, আমার মায়েরা, মরতেই হবে। আমরা কেন মারা যাব? আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা কেন মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমাদেরকে মৃত্যু দিব, কেন তোমরা মরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কেন তোমাদেরকে মৃত্যু দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই জন্য মরতে হবে। আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, তোমাদেরকে যে হায়াত এবং মউত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম, একটা সময় দিয়ে পাঠিয়ে দিলাম, এই সময়টার ভিতরে কে কতটুকু ভালো আমল করলো, কতটুকু নেক আমল করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার প্রতিদান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যু দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কেন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার আসল সফলতা নয়, এই দুনিয়ার কোনো কিছু আসল সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিয়া যদি জান্নাতে প্রবেশ করানো হয়, তাহলেই হবে আসল সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, একটু লক্ষ্য করে শোনেন আমার বন্ধুগণ, এই দুনিয়ায় কিন্তু কোনো কিছু আসল সফলতা নয়। এই যে চেয়ারে বসে কথা বলছি আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই চেয়ারটা হলো কিছুক্ষণ আমার জন্য। এই চেয়ার থেকে যখন আমি উঠে যাব, এই চেয়ারে আরেকজন বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, তার এই চেয়ার আসল সফলতা নয়। সেই হুজুর উঠে যাবে, আরেকজন এই চেয়ারে বসে যাবে। তাহলে এই পৃথিবীতে আমার বন্ধুগণ আসল চেয়ার কিন্তু সফলতা নয়। আমার প্রিয় ভাইয়ারা, যেই টাকাটা আমরা পকেটে নিয়ে ঘুরছি, এই টাকাটাও কিন্তু আমাদের আসল সফলতা নয়। কারণ এই টাকাটা যদি দেখবেন, যখন আপনি মার্কেটে যাবেন আমার বন্ধুগণ, মার্কেটে যাওয়ার পরে আপনি যখন একটা জিনিস খরিদ করে নেবেন, টাকা বলবে বন্ধু অনেকদিন তোমার সঙ্গে ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারছি না, কারণ আমি তোমার উপকার করেছি, এখন আমি টাকা অন্যর পকেটে ঢুকতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার প্রিয় মায়েরা, এই টাকা কিন্তু আমাদের আসল সফলতা নয়। আমার প্রিয় ভাইয়ারা, যেই ঘরটাতে আমরা আছি, ঘরটা করে আমরা আছি, বসবাস করছি, ওই ঘরটাও কিন্তু আমাদের আসল সফলতা নয়। কেমন করে আমার ভাইয়ারা, আমি যখন মারা যাব, ওই ঘরের মালিক হয়ে যাবে আমার ছেলে, আমার ছেলে যখন মারা যাবে, ওই ঘরের মালিক হয়ে যাবে আমার নাতি, আমার নাতি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই ঘরের মালিক হবে আমাদের
পুঁতি, ওই পুঁতি যখন চলে যাবে ওই ঘরের মালিক হবে সুতি, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আব্বা জানেরাম, আমার প্রিয় মায়েরা, ওই ঘরটাও আমার আসল সফলতা নয়। আমার বন্ধুগণ, আমরা মনে করছি আমার 10 বিঘের জমিন আছে, এই 10 বিঘে জমিনের মালিক হলাম আমি। আমার 20 বিঘে জমিন আছে, এই 20 বিঘে জমিনের মালিক হলাম আমি। আমার বন্ধুগণ, আপনি ওই জমিনের মালিক নও, ওই জমিন কিন্তু আপনার আসল সফলতা নয়। আব্বা জানেরাম, এখন আপনি পৃথিবীর থেকে বিদায় নিয়ে যান, ওই জমিনের মালিক আর একজন হয়ে যাবে। আমার বন্ধুগণ, ও যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই জমিনের মালিক হবে আর একজন, কথা কোন ঠিক কিনা? সেই জন্য রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার আসল সফলতা নয় ওই বাড়ি গাড়ি জমি জমা বিল্ডিং বালাখানা ব্যাংক ব্যালেন্স বিবি বাচ্চা আপন আত্মীয় স্বজনরা তোমার আসল সফলতা নয়। আসল সফলতা হলো কিয়ামতের দিন তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়া ওই যদি জান্নাতে প্রবেশ করানো হয়, তাহলেই হবে আসল সফলতা। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ওই কবরে যাওয়ার আগে কবরের সামান ব্যালেন্স তৈরি করার দরকার, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আমরা যে ঈমান ও আমল নিয়ে আমরা যদি আল্লাহর কাছে যেতে পারি, আমার আল্লাহ বলেন ঈমানের বলে কিয়ামতের দিন মানুষ আমার জান্নাত পেয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আর যদি আমরা গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন গুনাহ নিয়ে কবরে আসলে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ নিয়ে কবরে গেলে ভেজাল আছে, কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমাদেরকে ঈমান ও আমল নিয়ে আমাদের কবরে যেতে হবে। আব্বা জানেরা চিল্লায়া বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য আমি বলি, অনেক মানুষ আছে এই পৃথিবীতে, এমনও মানুষ আছে, হায় হায়, 70-80 বছর বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স, 90 বছর বয়স, নামাজও পড়ে, সুদের কারবারও করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজও পড়ে, সুদের কারবারও করে। নামাজ পড়ে বিপদে কেমনে? বাড়ির সাথে মসজিদ, জামাই ঝু আছে, বয়সও হয়ে গেছে, এখন যদি মসজিদে না যায় তাহলে জামাই ঝু আছে, এটা লজ্জার ব্যাপার না? তারপরে মসজিদের সাথে বাড়ি, না গেলে আবার মানুষ, গ্রামীণ মানুষ, এলাকাবাসী কি বলবে যে মুরব্বী হয়ে গেছে, কোন দিন জানি কবরে যায়, এলাও এই পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না, নামাজ ধরে না, কথা কোন ঠিক না বে ঠিক? সেই শর্মে লজ্জায় কিছু মানুষ যায়। আমার আব্বা জানেরা, আপনাদের এই দেশে মনে হয় সুদখোর ঘুষখোর নাই, আছে? যেরকম আছে, যারা মাথা ঝুঁকাইলেন, কারা সুদ খায় একটু বলেন তো আমাকে, যে হুজুর এই ভাই সুদ খায় না? হুজুর এই কথা বলা যাবে না, এই কথা যদি বলি এখন যুদ্ধ লাগবে, কাল দিনে 10টা বাজলে আর যুদ্ধ ছুটবে না, ঠিক না বেটে? আমার ভাইয়েরা, বলার দরকার নাই, কিন্তু আমাদের ভাই একটু বুঝতে হবে। কারণ যুবকরা বর্তমান কেমন হয়েছে জানেন? যখন চামড়া থাকে টাইট, তখন কথাই করে ফাইট, কথা কোন ঠিক না বে ঠিক? আর চামড়া যখন হয়ে যায় ঢিল, তখন লাগায় মসজিদের সাথে মিল, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়ারা, এই কাজ করা যাবে না, জোরে বলে এই কাজ করা যাবে না। মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ ফরজ আদায় করতে হবে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করতে হবে, পর্দায় চলতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু 70-80 বছর যে বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলো না। ভাই, এটা কি হালাল না হারাম? জোরে কর। হ্যাঁ, হারাম। হারামে আরাম আছে? জোরে বল, হারামে আরাম আছে? হালাল ভাই, হারামে কিন্তু আরাম নাই। 40 বছর বয়স, এই বয়সে আসরের নামাজ পড়ে এক হাতে লাঠি আর এক হাতে তসবিহ, এক হাতে লাঠি আর হাতে তসবিহ, মাথায় টুপি, পরনে লম্বা জামা। আমার ভাইয়ারা নামাজ পড়ে বাজারের দিকে যাচ্ছে, কলিজার টুকরা যুবক ভাইরা বলছে যে দাদা, আপনার তো বয়স অনেক হয়ে গেছে, আপনি ভালো করে হাঁটতে পারেন না, আপনার গায়ে শক্তি নাই, আপনি ভালো চোখে দেখেন না, আপনি এখন বাড়িতে থাকবেন, আপনার ছেলে সন্তানরা এখন বিজনেস করছে, কেউ কন্ট্রাক্টারি করছে, কেউ দোকানদারি করছে, ওরা কামাই করবে, আপনি বাড়িতে বসে বসে খাবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এই বয়সে বাজারে যাবেন কেন, মার্কেটে যাবেন কেন? আমার বন্ধুগণ, এইবার 70-80 বছরের মুরব্বী বলছে, বাবা, কলিজার টুকরা যুবক না, তোমরা বুঝবা না, আমি কিছু টাকা, কয়েক লাখ টাকা দোকানে মার্কেটে ছেড়ে দিয়ে রেখেছি, 2 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়তি টাকাটা উঠানো হয় নাই। তার মানে যুবক ভাইরা বলেন, কিসের টাকা লাগাইছে? জোরে বলেন, জোরে 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 জোরে, সুদের টাকা লাগিয়েছে। বয়স কত?
80-90 বছর বয়স, এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলো না। আমার আব্বা জানেরা, কি করে এটা হয় যে একটা মানুষ একটানা 87 বছর সুদ খেতে পারে, একটা মানুষ একটানা 40 বছর বিড়ি সিগারেট খেতে পারে, একটা মানুষ একটানা 50 বছর ভাইয়ার আমার ভাং, গাঞ্জা, ইয়াবা, হেরোইন, ড্রাগস এগুলো খেতে পারে। একবারও রবের কথা মনে হলো না, একবার আল্লাহর কথা মনে হলো না। আল্লাহ পাক তখন আফসোস করে বলে, বান্দারে, এত আদর করে এত মায়া মমতার সাথে তোরে বানাইলাম, এত মহব্বত করলাম, তোর জন্য এত আমার ভালোবাসা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দারে এত আদর করে তোমারে বানাইলাম, এত তোমার জন্য ভালোবাসা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ও বান্দা, কে তোমারে আমার এত বড় ভালোবাসা থেকে তোমাকে আলাদা করে দিল, বিচ্ছিন্ন করে দিল? কে তোমাকে দূরে সরাইয়ে দিল আমার এত বড় ভালোবাসা থেকে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব তখন আফসোস করে বলে, পৃথিবীর কোনো গাড়ি, কোনো নারী, কোনো টাকা আমার ভালোবাসা থেকে আলাদা করে দিল? আমার ভাইয়ারা, আল্লাহ পাক যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাকের একটা মাকসাদ আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ চান যে আমার হুকুম বান্দারা জমিনে মানবে, নবীজির সুন্নাহ তরিকা চলবে, কোরআনের আইন দিয়ে জীবনকে পরিশিষ্ট করবে, আর আমার জান্নাত লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে সেই মহান রবকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আব্বা জানেরা, সেই জন্য আল্লাহ পাক বলেছেন 1 নম্বরে যে তোমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করতে হবে। তোমরা হাফ ইসলাম গ্রহণ করবে, হাফ ইসলাম গ্রহণ করবে না, হাফ কোরআন মানবে, হাফ কোরআন মানবে না। আল্লাহ বলেন, এই কাজ করবে যারা, আমার জাহান্নামে যাবে তারা। জোরে করে নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেছেন, আমি কোরআনুল কারীমের শুরু পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত 6666 আয়াতের ভিতরে আমি আল্লাহ পাক যতগুলো আদেশ নির্দেশ দিয়েছি, এগুলো যারা পরিপূর্ণ মানবে, মেনে চলবে, এগুলোর সাথে জীবনকে প্রতিষ্ঠিত করবে, জীবনকে পরিচালিত করবে, আল্লাহ বলেন ফুল ইসলাম মানবে যারা, আল্লাহ বলেন ফুল কোরআন মানবে যারা, আমার জান্নাতের মালিক হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে পরিপূর্ণ ইসলাম মানতে হবে, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকতে হবে। এই কথাও কোরআনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন আপনারা স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরার নাম হলো সূরা বাকারা। 208 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো, তোমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই শয়তানের তাবেদারি করবে না, শয়তানের অনুসরণ করবে না, কারণ শয়তান হলো তোমাদের পরম দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করতে হবে, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকতে হবে। জোরে বলেন এই আদেশ, জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলি, মদিনার নবীর সুন্নত তরিকায় যদি আমরা চলি, আমরা যদি মসজিদে যাই, নামাজ পড়ি, 1 মাস যদি আমরা রমজানের রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, উমরা করি, আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত শিখি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি পর্দা করে চলি, আমার ভাইয়েরা বলেন, আওয়াজ দিয়ে বলেন, খুশি হবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আমার বন্ধুগণ, আর আমরা যদি আল্লাহর হুকুম না মানি, নবীর সুন্নাহ যদি আমরা না মানি, কোরআন দিয়ে যদি জীবনকে প্রতিষ্ঠিত না করি, কোরআনকে দিয়ে যদি আমরা জীবনকে পরিচালিত না করি, আমার বন্ধু, আমরা যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, ইয়াবা খাই, গাঞ্জা খাই, ফেন্সিডিল খাই, হেরোইন খাই, ড্রাগস খাই, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যদি আমরা তীর কাটি, আমরা ক্যারাম বোর্ড খেলি, ফ্রি ফায়ার খেলি, আমার বন্ধুগণ, জমিনের আইল ঠেলি, নিজের জমিন বড় করি, মিথ্যা বলি, আমার বন্ধুগণ, আওয়াজ
দিয়ে বলেন খুশি হবেন শয়তান, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আমরা মহান রবকে খুশি করতে চাই? কারা কারা আল্লাহরে খুশি করতে চান দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন নাই জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই যে একটা সামনে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, আমার বন্ধু ওখানে মনে হয় মহিলারা বসে আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, যদি মহিলাদের সম্পর্কে যদি আমি 10টা মিনিট কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, কারণ মহিলাদের কেউ ঠিক করার দরকার আছে না নাই? কারণ আমার ভাইয়ারা, মহিলা ঠিক ঘর ঠিক, নারী ঠিক বাড়ি ঠিক, কথা কোন ঠিক কিনা? আর যদি নারীর মধ্যে ভেজাল থাকে আমার বন্ধুগণ তাহলে কিন্তু ভেজাল আছে, সমাজের মধ্যেও ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই এলাকায় যতগুলো মা বোন আছে, মেয়েরা আছে, তারা যদি দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, পর্দানিশী হয়ে যায়, তাহাজ্জুদ গুজারি যদি তারা হয়ে যায়, আমার বন্ধুগণ মা আয়েশা, খাদিজা, ফাতেমার মতো, সুমাইয়ার মতো, রাবিয়া, বসরির মতো যদি তারা দিনদার হয়ে যায়, আমার সমাজটার অকল্যাণময় সমাজ থাকবে না, আমার সমাজটা কল্যাণময় সমাজ গড়ে উঠবে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কি অকল্যাণময় সমাজ চাই নাকি কল্যাণময় সমাজ চাই? আওয়াজ দিয়ে বলেন। কল্যাণময় সমাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই যে মাহফিলে যখন আমি স্টেজে আসি, আমার বোন আসার পথে দেখলাম অনেক মা বোন আছে, 20 বছর বয়স, 30 বছর বয়স, 25 বছর বয়স, আমার বন্ধুগণ মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, অনেক সময় দেখবেন পেট পিড়িতে কাপড় নাই, তার রাস্তাঘাটে ঘোরাফেরা করছে বেপরদা হয়ে, এমনও মহিলা জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এমনও মহিলা আছে 12 হাত শাড়ি, তারপরও গাও ঢাকে না। কিছু কিছু নারীর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, কারণ অনেক মা বোনরা আছে তারা জানে না আমার জন্য পর্দাটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ অনেক মহিলারা আছে তারা জানে না, কারণ এই শিক্ষা তো আমরা দেই নাই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, তোমাদের বিষয়ে 10টা মিনিট আলোচনা করছি। আমার মায়েরা সুন্দর করে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আমার মায়েরা, তোমাদের জন্য পর্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ সূরার নাম হলো সূরা আহজাব, 33 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্ব কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোটা বিশ্বের নারী জাতি তোমরা শোনো, আমার আদরের বান্দিরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর নারীরা শোনো, তোমরা ঘরের ভিতরে থাকবে, বাসার ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে, তোমরা স্বামীর হুকুম ছাড়া, তোমরা স্বামীর হুকুম ছাড়া বাইরে পাও ফেলাবে না, মার্কেটে যাবে না, স্কুল কলেজে অফিস আদালতে যাবে না, কোনো অনুষ্ঠানে যাবে না, স্বামীর হুকুম ছাড়া তোমরা বাড়ি থেকে বাইরে বেরাবে না। আওয়াজ দিয়ে বলেন আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আরো বলেন, ওই জাহিলাতির যুগের নারীদের মতো তোমরাও বাদে মিলামিশা করবে না, ওই চোখে আশকারা মাস্কারা দিয়া, ঠোঁটে লিপস্টিক দিয়া, টাইট ফিট পোশাক পরিয়া, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, কালা কাপড় গায়ে লাগাইয়া তোমরা মার্কেটে দলে দলে পালে পালে যাবে না, ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বাপ্পাজি কলিজা টুকরা যুবক ভাইয়ের আমার সমাজের মধ্যে বর্তমান এমন কিছু মহিলা আছে, আমার বন্ধুগণ, স্বামীর জন্য কোনোদিন সাজগোজ করে না, কোনো
কোনোদিন বলে না স্বামী তুমি আমার জন্য এত কষ্ট করো, সন্তানদের জন্য এত কষ্ট করো, স্বামী গো গুয়াহাটি যাও, কেরালা যাও, সৌদি যাও, দুবাই যাও, কামাই করে নিয়ে আসো, আর তোমার টাকা দিয়ে আমি কাপড় কিনি, তুমিও কাপড় কিনে দাও, অনেক জিনিস কিনে দাও, আজকে একটু রাতের বেলা সাজি, দেখো তো আমাকে কত সুন্দরী লাগে। আমার বন্ধুগণ কোনোদিন স্বামীকে বলে না, কোনোদিন স্বামীকে বলে না। আমি বলি মা, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য পৃথিবীর কোনো মা যদি সাজগোজ করে, 3 ঘন্টা যদি সাজগোজ করে, আমার আল্লাহ বলেন ওই বান্দির 3 ঘন্টা সময় আমি তার ইবাদতের মধ্যে গণ্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ারা কোনোদিন স্বামীর জন্য সাজগোজ করে না, কোনোদিন করে না। স্বামীর সামনে দেখবেন একেবারে সিরা ফারা নেত্রা কাপড় পিঁধে ঘুরে বেড়ায়, বাড়িতে ঘুরে বেড়ায়। আওয়াজ দিয়ে বলেন এমন মহিলা আছে না নাই? স্বামীর জন্য আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, কোনোদিন সাজগোজ করে না। আর যখন কোন অনুষ্ঠানে বিয়ের বাড়িতে যাবে, এমবাজারে মার্কেটে যায়, আমার বন্ধু স্কুল কলেজে যায়, দেখবেন সাজগোজের ঠেলাটা কি। এমন মহিলা আছে আমার বন্ধুগণ 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা আয়নার সামনে যায়, এমন মহিলা জোরে কোন আছে না নাই? আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এত সাজগোজ করে মনে হয় মুখের ভিতরে 3 থেকে 2.5 কেজি ময়দা মাখে। আমার বন্ধুগণ আবার চোখের মধ্যে আস্কারা মাস্কারা নেস্কারা দেয়, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেয়, টাইট ফিট পোশাক পরে, এক কাপড়ের ভিতরে দেখবেন লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, ধলা কাপড় সব লাগাইয়া রাস্তায় নামে। আর মনে মনে ভাব নেয় ও পৃথিবীর পুরুষেরা তোমরা আমার দেখবে না, মানে 3 ঘন্টা করে সাজ করলাম কি এবে, তোমার দেখতেই হবে। আমার বন্ধুগণ এমন ভাব নেয়, রাস্তা দিয়ে যায়, যুবকরা যখন মুখের দিকে তাকায়, আমার বন্ধু এত ময়দা মেখেছে, মুখের ভিতরে তাকালে দেখলে মনে হয় 300 পাওয়ারই বাল্ব জ্বলছে, আর পায়ের মধ্যে তাকাইয়ে দেখবেন কারেন্টের বিদ্যুৎ নাই। কথা গণ ঠিক কিনা? আমার বন্ধুগণ মুখের ভিতরে দেখলে খালি জ্বলে, খালি জ্বলে, পায়ের মধ্যে কারেন্ট নাই। জোরে কোন এমন মহিলা ও সমাজে আছে না নাই? এত সাজগোজ করে আমার আব্বা জানেরা, এগুলি চার টুকরা যুবক ভাইয়ের আমার, এত সাজগোজ করে কিন্তু কোনোদিন স্বামীর জন্য সাজগোজ করে না। আমার মায়েরা এমনটা করা যাবে না, কারণ ওই টাইট ফিট পোশাক পরা তোমাদের জন্য হারাম। এমন টাইট ফিট পোশাক পরা যাবে না, কারণ তোমাদের জন্য পর্দাটাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর নারীরা শোনো, তোমাদের জন্য পর্দাটাকে ফরজ করে দিয়েছি, এটা তোমাকে মানতে হবে। আর পৃথিবীর কোন মহিলা যদি বলে আমি পর্দাকে ফরজ মানবো না, আমি যেইভাবে চলছে এইভাবেই চলবো, মদিনার মায়ার নবী বলেন ওই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে নারী পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, বুকেই কাপড় দেয় না, পেট পিটি ঢাকে না, হিলায় বলা কাপড় পরে না, মদিনার মায়ার নবী বলেন বেহায়া বেলজ্জার মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহর নবী বলেন ওই নারীর উদাহরণটা হচ্ছে তার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই যেই নারীর, ওই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? এমন মহিলা আছে না নাই? আর জোরে কর, দেখতে একটু সুন্দর, সেই পায় না, কি করবো? কথা কোন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, এমন ভাব নিয়ে চলে। আমার মায়েরা, তোমাদের জন্য পর্দাটাকে আল্লাহ পাক খরচ করে দিয়েছেন। আব্বা জানেরা বলেন মেয়েদের ভিতরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, উঁচু নিচু জায়গা দিয়েছেন। রব্বে কারীম বলেন যে এই নিয়ামতটা মেয়েদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি, পৃথিবীর কোন পুরুষকে আমি আল্লাহ পাক এই নিয়ামত দেইনি। জোরে কোন ঠিক কিনা? মেয়েদেরকে দিয়েছে আল্লাহ পাক। আমার মায়েরা, এই দামি নিয়ামতটাকে তোমাকে মোটা কাপড় দিয়ে ঢাকতে হবে, এর আমানতের খেয়ানত করা যাবে না। তোমাকে ভাবতে হবে আমার রূপসজ্জা দেখবে আমার স্বামী, আর পৃথিবীর কোনো পুরুষকে আমি দেখাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি সেটার আমানতের খেয়ানত করো, আমার মায়েরা, এত টাকা পয়সা খরচ করে স্বামী তোমাদের জন্য, আর তোমরা এমন এমন পোশাক কিনে নিয়ে আসো, ভাইয়ের আমার কোমরের নিচে দেখবেন অনেকগুলো কাপড়, 8 থেকে 10 মিটার কাপড়, আর উপরের দিকে দেখবে একবারে মশারি পাতলা কাপড়, মানে নিচের দিকে একেবারে চড়া, উপরের দিকে একেবারে সরু, পিনলে মনে হয় আস্তে একটা গরু। এমনও মহিলা আছে এমন পোশাক পরে না, যেরকম পরে কি পরে না?
এমনও পোশাক পরে আমার ভাইয়ারা আরো আফসোস লাগে কি জানেন, আমার ভাইয়ারা মার্কেটে যাবেন, ময়দানে যাবেন, বাজারে যাবেন, যেই দোকানে যাবেন দেখবেন খালি নারীদের কাপড়, খালি নারীদের কাপড়। এখন আবার ওলে দিয়ে হয় না, এখন পুরুষের গিলে নেওয়া শুরু করছে কিছু কিছু নারী। হ্যাঁ, পুরুষের তো কয়েকটাই কাপড় আমার আব্বা জানেরা, ওই শার্ট আর লম্পেন, হাফ প্যান্ট আর গেঞ্জি, কথা কোন ঠিক না বে ঠিক, এগুলোও তো নিচে নিচে এখন দেখি লুঙ্গি আছে না, লুঙ্গি নেওয়া শুরু করছে, লুঙ্গি পিন্ধে টিকটক করে, লুঙ্গিটা পর্যন্ত ছাড়লো না মহিলারা। হায় 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 হায়, ছেলেও জোটে পড়ছে, ছেলে যে শার্ট লম্পেন পড়ছে, মেয়েও যে শার্ট লম্পেন পড়ছে, আর বাবা লাইক দিচ্ছে। বাবার লজ্জা হলো না, শরম হলো না যে মা এটা তোমার পোশাক না, এটা তো ছেলেদের পোশাক, এটা আমার ছেলে পরবে, তুমি কেন এই পোশাক পরছো শার্ট লম্পেন, এটা তোমার পোশাক নয়, এটা আল্লাহ পাক মেনে নেন না, মদিনার নবী মেনে নেন না, ইসলাম মেনে নেন না, কোরআন মেনে নেন না, শরিয়া মেনে নেন না, সমাজ মেনে নেন না, মুরব্বীরা মেনে নেন না, আমি মা বাবা মেনে নেই না, এই পোশাক তুমি পরতে পারবে না, এই পোশাক তোমার জন্য পরা হারাম 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 এবং হারাম, কথা বলেন ঠিক না বে ঠিক। কিন্তু বাবারা কোনোদিন মানা করে না, আরো লাইক দেয়, না খুব সুন্দর দেখা যায়, আছে না নাই এমন বাবা, এমন বাবা আছে না নাই। আবার আব্বাজি কলিজার টুকরে যুবক ভাইয়ের আমার, নারীদেরকে সতর্ক করতে হবে, কারণ একটা নারী যদি খারাপ হয়ে যায়, গাড়ি নষ্ট হলে ভালো করা যায়, কিন্তু নারী নষ্ট হলে ভালো করা সম্ভব নয়, কথা কোন ঠিক না বে ঠিক। আব্বাজি কলিজার টুকরে যুবক ভাইয়ের আমার, আমার মায়েরা তোমাদেরকেও বলছি, একটা স্বামী আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, ওই স্বামীকে ভালোবাসেন, ওই স্বামীকে মহব্বত করেন, মন প্রাণ উজাড় করে তোমার কলিজায় যতগুলো ভালোবাসা আছে স্বামীর জন্য ঢেলে দেন, দেখবেন তোমার স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে, কথা বলেন ঠিক না বে ঠিক। কিন্তু এই না করে ছোট্ট ছোট্ট খাটো খাটো জিনিস নিয়ে দিনে 24 ঘন্টা কিভাবে ঝগড়া করা যায় এই নিয়ে খালি ব্যস্ত মেয়েরা, কথা কোন ঠিক না বে ঠিক। কিছু কিছু মহিলা আছে তো এত খারাপ, এত খারাপ, কথায় কথায় একটা ডায়লগ মারে, বলে কি ডায়লগ জানেন, বলে দেখো দেখো তোমরা যে 40 বছর ধরে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত 1 ঘন্টার জন্য সুখ পাইলাম না, একদিনের জন্য সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, তোমার বাসায় আসার পরে থাকি কোনোদিন শান্তি পাইলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আবার বলে কি জানো, আমি ফাতেমার মা জন্য তোমার সংসার করছি, পৃথিবীর কোনো নারী কোনো মহিলা তোমার সংসার করতো না, একমাত্র আমি ফাতেমার মা জন্য করছি, কয় না না, জোরে কোন কয় কি না। এই ভাই আমি বিয়ে করছি, আমি জানি ভোর জ্বালা কি, আমি কই না মানুষকে, আমার ভাইয়ারা। তাহলে এমনও নারী আছে না না, এই ডায়লগ স্বামীরা শোনে নাই, মনে হয় এই ময়দানে নাই, একদিন হলেও শুনছি। আব্বা কোন ঠিক না বেটি, আমার আব্বাজি কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, আমার প্রিয় মায়েরা, স্বামীর সাথে এরকম আচরণ করা যাবে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসতে হবে। আমার মায়েরা, অনেক মা আছে আবার বলে যে হুজুর আপনি তো বলছেন ঠিকই আছে, কিন্তু আমার স্বামী যে এত বড় নেশাখোর, মনে হয় পৃথিবীতে আর নাই, এমন কোনো নেশা নাই আমার স্বামী করে না, আমার স্বামীর মতো জঘন্য স্বামী আর পৃথিবীতে হয় না। আমি বলি মা এই কাজ করবেন না, এই কথা বলা যাবে না, কারণ এই পৃথিবীতে একজন নারী পারে একজন পুরুষকে ভালো করতে, কথা বলে ঠিক না বেঠিক। একজন পুরুষ পারে মেয়েকে ভালো করতে, আর একজন নারী পারে, যত খারাপ হয় না একজন পুরুষ, একজন নারী পারে ওই পুরুষকে ভালো করতে, ঠিক করতে, কথা বলেন ঠিক না বেঠিক। আমার মায়েরা, আপনার স্বামী খারাপ, আপনি বলছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খোদার কসম করে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ পড়ে পড়ে রবের কাছে দোয়া করেন, স্বামীর জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন একদিন তোমার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে এত ভালো বানিয়ে দিবে, তোমার স্বামীর মতো ভালো আর এই পৃথিবীতে তোমার চোখে হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা আমল করতে হবে, আমল সে জিন্দগি মিলতা হয় মगर জিন্দগি সে আমল কবি নেই বনতা, কথা বলেন ঠিক না বেঠিক। আমল করতে হবে আমার মায়েরা। আর তোমাদেরকে বলছি যে আমার মায়েরা, তোমাদের জন্য রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে ফরজ করে দিয়েছেন, এই পর্দাটা খাস করে করতে হবে। মদিনার মায়ার নবী বলেছেন এমন পর্দা করো তোমরা, এমন পর্দা করো, একজন মহিলা বোরকা পরেছে রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন ঢেলা ঢালা বোরকা পরো ওই বোরকার ভিতরে যেন আরেকজন মহিলা যেন ঢুকতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ঢিলা ঢালা মোটা কাপড়ের বোরকা আমার মায়েরা পরতে হবে, পাতলা বোরকা পরা যাবে না, ওই টাইস লাগানো লাল ফুল নীল ফুল লাগানো ওইগুলো বোরকা পরা যাবে না, কারণ এমন বোরকা পরা যাবে না যে খুলতে বেলা ছিঁড়ে যায়, এত টাইট ফিট বোরকা পরে কিছু কিছু মা বোনরা আছে, সবাই না, অনেক মা আছে ঢিলা ঢালা বোরকা পরে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা টাইট ফিট বোরকা পরো আমার মায়েরা, তোমাদেরকে বলছে এমন বোরকা পরা যাবে না, এই বোরকা পরা হারাম, এমন ঢিলা ঢালা বোরকা পরো, মোটা কাপড়ের বোরকা পরো, এটাই হচ্ছে ইসলামিক পোশাক। কারণ বোরকা পরার পরে যেন তোমার উঁচু নিচু জায়গা যেন
পুরুষরা দিশে না পায়, পৃথিবীর কোনো মানুষ দিশে না পায় যে তোমার কোথায় কি আছে, কথা বলেন ঠিক না ঠিক? এমন ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, এটাই হচ্ছে ইসলাম পোশাক। তোমার পোশাক পরার পরে তোমার দেহের জন্য কোনো ক্ষতি না হয়, তোমার দেহের জন্য কোনো প্রদর্শনী না হয়, এটাই হচ্ছে ইসলামিক পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পর্দা যদি কোনো মা বোন না করে, সেই মা যদি হাজারো ইবাদত করে, দিন রাত 24 ঘন্টা আমার ভাইয়ের নামাজ রোজা হজ যাকাত ইবাদত কোরআন তিলাওয়াত করে, তসবিহ দানা টানে, একটা তসবিহ দানা আল্লাহর দরবারে কবুল হবে না যদি সে পর্দা না করে। জোরে কোন ঠিক কিনা? পর্দা এক নম্বরে করতে হবে। এই জন্য মদিনার মায়ার নবী বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মায়েরাম, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। পৃথিবীর কোন মা যদি 4টি আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরা, আমার 1 নম্বরে হলো যেই বান্দি, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে হলো 1 মাস রমজানের রোজা রাখবে, 3 নম্বরে হলো স্বামীর খেজমত করবে, স্বামীর আনুগত্য করবে। স্বামী যদি বলে ও স্ত্রী তুমি শোনো, ও বিবি তুমি শোনো, তুমি খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে বাজারে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না, কিন্তু কিছু কিছু মহিলা আছে যখন স্বামী বলে পর্দা করি চলো, খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে মার্কেটে বাজারে যেতে পারবে না, স্ত্রী বলে আমি যাবই, যে আছে না নাই, মানতে চায় না। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্বের নারী জাতি তোমরা শোনো, এই যে স্বামী যে আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, এই স্বামীকে ভালোবাসো, স্বামীকে মহব্বত করো, স্বামীর আনুগত্য করো, স্বামীকে অনুসরণ করো, স্বামী যা বলে মনে প্রাণে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এইবার আমার নবীজি বলেন 4 নম্বরে হলো পর্দা করে চলতে হবে। এই পর্দা যদি করে কোনো মা যদি চলে, যদি কোনো মা বলে আমার সৌন্দর্য, আমার রূপসজ্জা পৃথিবীর কোনো পুরুষকে দেখাবো না, এই রূপসজ্জার মালিক হলো একমাত্র শুধুমাত্র আমার স্বামী, এই কথা যায় মেয়েরা বলবে, পর্দা করবে। মদিনার মায়ার নবী বলেন এই 4টি ফরজ কাজে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের জন্য আমার আল্লাহ কিয়ামতের দিন 8টি জান্নাতের দরজা খুলে খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি এই এলাকার সমস্ত মা বোনদের জন্য দোয়া করি, আমার মায়েরা আজ থেকে নামাজটা ছাড়বেন না, পর্দাটা ছাড়বেন না, আমার মায়ের রোজাটা ছাড়বেন না, স্বামীর হুকুমটা মানবেন, এই 4টি আমল করবেন। আমি এলাকার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই 4টি আমল কাজের উপরে এই মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই এলাকার সমস্ত মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাইশা খাদিজা ফাতেমার মতো দিনদার ইমানদার মুত্তাকিন পরহেজগার বানিয়ে দেন, রাবিয়া বসরির মতো বানিয়ে দেন। আল্লাহ তুমি সকল মাকে তৌফিক দেন। আমার ভাইয়েরা জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই এই কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত বড় নিয়ামত যে রব আমাদেরকে দিলেন, সেই রবের প্রশংসা আদায় করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো, পৃথিবীতে যেই দিকে তাকাবে শুধু কোরআনটা নিয়ামত এমনটা নয়, যেই দিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত। ও বান্দা, আসমানে তাকাও, জমিনে তাকাও, ডাইনে তাকাও, বাঁয়ে তাকাও, যেই দিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো, এই পৃথিবীতে যত ফুল দেখতে পাচ্ছ, গাছগুলো দেখবেন সবগুলো সবুজ। রব্বে কারীম বলেন একটা ফুল যখন ছিঁড়ে তোমরা হাতের মধ্যে নিবে, ওই ফুলটার দিকে যখন তাকাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত দেখেন। আমার বন্ধুগণ, ওই ফুলটার ভিতরে যখন তাকাবেন দেখবেন 8 থেকে 10টা রং দিয়ে
আমার আল্লাহ ওই ফুলটারে ডিজাইন করেছে, আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন আমার আব্বা জানেরা, সেই রবকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনটারে যদি আমরা ভুলে যাই, আমরা যদি বিজ্ঞানকে প্রায়োরিটি দিই, এটা হবে সব থেকে আনগ্রেটফুল, সব থেকে নাফরমানি করা হবে আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, যুবক ভাইয়ারা, আজকে হাজার হাজার বিজ্ঞানের দফরের যুগে, ডেভেলপমেন্টের যুগে আমরা যে বিজ্ঞানের পিছনে পড়ব না, আমার যুবক ভাইয়ারা আল্লাহর কোরআনুল কারীমটা হাতের মধ্যে নেন, আল্লাহর কোরআনটা খোলেন, পড়েন, বোঝেন কি আপনারা সায়েন্স বলেন, এমন কোন সাইট, এমন কোন তথ্য, এমন কোন ইতিহাস, এমন কোন কথা নেই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, পরিচার টুকরা যুবক ভাইয়ারা আমার প্রিয় মায়েরা, পৃথিবীর রঙে রঙিল হলে হবে না, আমাদেরকে আল্লাহর কোরআনের রঙে রঙিল হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের রঙে রঙিল হতে কারা কারা চান? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নেন, দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, তোমার মহব্বত, নবীজির মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে পয়দা করে দেন। আমরা যেন আজীবন কোরআনের সাথে অটল সচল অবিচল থাকতে পারি। আল্লাহ, আমাদের সকলকে তুমি তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি আর ওয়াজ লম্বা করব না, কারণ রাত্র অনেক হয়ে গেছে। আমার বন্ধুগণ, লম্বা করব না, একেবারে শর্ট করে দিচ্ছি। আমি এই ময়দানে দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। সোনালি দুটো হাত উঁচু করে আমার রবকে দেখাইয়া দেন। ও দয়ার মালিক, অনেক মানুষের মা নাই, বাবা নাই, কবর শুয়ে আছে গো আল্লাহ। ও আল্লাহ, আজকে 10 বছর 20 বছর হয়ে গেছে, ধরো মা আমার 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, কবরে রেখে এসেছি। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দাগুলো আজকে কতদিন থেকে মার দেখে না, বাবার দেখে না। ও আল্লাহ, মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে কলিজাটা নরম হয়ে গেছে, চোখের মধ্যে পানি চলে আসে, কারণ মায়ের মতো আপন কেউ পৃথিবীতে হয় না, বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মা সন্তানকে কত ভালোবাসে একটু শুনলে বুঝতে পারবেন, মা সন্তানকে কত ভালোবাসে। আমার বন্ধুগণ, দেখবেন একটা সন্তান যখন হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, খুঁজতে থাকে, বড় ভাই খুঁজতে থাকে, বোন খুঁজতে থাকে। মা মনে করে আমার সন্তান কি গাড়ি ঘোড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের পুতুলি পাগারের মধ্যে পড়ে গেল নাকি, আমার সন্তানকে কোনো ডাকাতের দলে নিয়ে গেল নাকি। মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে খুঁজতে থাকে আমার আব্বা জানেরা, কিন্তু কলিজার টুকরা সন্তান বোঝে না। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, যাদের মা নাই, বাবা নাই, তোমরা যারা ইতিম হয়ে বসে আছো, তোমাদেরকে বলছি, অনেক সন্তান আছে মা কবরে যাওয়ার পরে, বাবা কবরে যাওয়ার পরে কোনোদিন মা বাবার কবরের পাশে যায় না, বাড়িটাতে যায় না, মা বাবার খোঁজ নেয় না। এমনটা করবেন না আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার। ওই মা বাবার বাড়িতে যাবেন, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 বার সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, কুল হু সূরা 3 বার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়ে পড়ে রবের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার গোলাম, 2 হাত তুলে কান্না করছি আমার মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ, কবরের নিচে আমার মা শুয়ে আছে, এই মাটির নিচে আমার বাবা শুয়ে আছে। ও দয়ার মালিক, সারা জীবন মা আমার জন্য শেষ করে দিয়েছে, মা সারা জীবন আবার খেজমত করেছে, আমি মার খেজমত করতে পারি নাই। এই ঋণ আমি কিভাবে শোধ করব গো আল্লাহ। ও আল্লাহ, আজকে
আজকে আমি মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করছি গো আল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে ও সন্তান টেনশন করো না, চিন্তা করো না, আমি রব বলেছি এক সন্তান চোখের পানি ফেলে ফেলে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদবে, এক রক্ত কাঁদবে, আমি দ্বিতীয় রক্তকে ক্ষমা করে দিয়া তার মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজি কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি গো আব্বারা, মা বাবার বাড়িতে মাঝে মাঝে যাবেন, মা বাবার বাড়ির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবেন। কারা কারা যাবেন দুটি হাত উঁচু করে আমার আল্লাহর দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নেন। আয় আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নেন। আমার প্রত্যেকের মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। এইবার আমি দেখতে চাই যে সন্তানদের মা আছে, বাবা আছে, একটু হাত উঁচু করে দিবেন, কারণ আপনার মহান মানুষ, আপনাদের মা এখনো, বাবা এখনো ঘরের ভিতরে আছে, বাসার ভিতরে আছে। আমার কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, এখনো তোমার মা আছে, বাবা আছে, তোমরা মা বাবার খেজমত করবা, কারণ মা তোমাকে কত ভালোবাসে তোমরা জানো না। ও কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার, মায়ের মতো আপন কেউ হয় না এই জগতে, মায়ের মতো আপন কেউ হয় না। আবার বন্ধুগুলো, আবার ভাইয়ারা, মা সন্তানকে এত ভালোবাসে। এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে আমার আব্বা জানেরা, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আমার আপনার মায়ের ভালোবাসা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার আপনার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার মায়ার নবী ডাক দিয়ে বলুন, আমার সন্তানরা শোনো, যাদের মা আছে, বাবা আছে, মা বাবার তোমরা খেজমত করবা, মাকে কষ্ট দিবা না, মাকে গালি দিবা না, মাকে আঘাত দিয়ে কথা বলবে না। আমার মদিনার মায়ার নবী এই কথা বলেছেন আমার আব্বা জানেরা। কিন্তু আমার নবীজি এমন একটা সময় এইভাবে মসজিদে নববীর ভিতরে এইভাবে বসে বসে আলোচনা করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আমার আব্বা জানেরা এমন সময় হঠাৎ করে দেখেন একজন মহিলা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেল। আমার মায়ার নবী চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, মাথার পাগড়িটা খুলে ওই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বিছিয়ে দিলেন, আমার আব্বা জানেরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এই মহিলাটার জন্য। আবার মায়ার নবীর পাগড়িটা খুলে তার কদমে বিছিয়ে দিল। কেন দিল? এমন আদবের সাথে আমার নবীজি কথা বললেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ভিতরে কতল শুরু হয়ে গেল, কৌতল শুরু হয়ে গেল। ব্যাপারটা কি? আমার নবীজি আদবের সাথে কথা বললেন। ওই মহিলা যখন চলে গেলেন, আমার নবীজিকে প্রশ্ন করা হলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া ডাক দিয়ে বলো, আমার সাহাবারা তোমরা শুনো, তোমরা বুঝবা না ইনি ইনিকে তোমরা বুঝবা না। আমার বন্ধুগুলো, আবার ভাইরা, নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবারা, ইনি আর অন্য কেউ না, ইনি আর অন্য কেউ না, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার, দুধমা হালিমার জন্য যদি আমার নবী যদি এত কিছু করতে পারেন, আমার আব্বা জানেরা, যেই মা আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর মুখ দেখাইয়েছেন, যেই মা
মা আমাদের জন্য এত কষ্ট করেছেন, এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন। ছোট্টবেলার কথা মনে করেন আমার বন্ধুগুলা, বড় ভাইয়ারা, আমার মা আমাকে কত সুন্দর করে গোসল করে দিয়েছে, সোনো পাউডার দিয়ে দিয়েছে, আমার বন্ধুগুলো আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছে। মা সারা জীবন আমার জন্য শেষ করে দিলেন, মা সারা জীবন আমার খেজমত করলেন, কিন্তু আমরা মা বাবার খেজমত করতে পারি নাই। আমার আব্বা জানেরা, এই জন্য বলবো মার খেজমত কর, বাবার খেজমত করবেন। মদিনার মায়ার নবী বলেন, নবী মদিনার মায়ার নবী বলেন, মা বাবা হলো তোমার জন্য জান্নাতের কারণ, মা বাবা হলো তোমার জন্য জাহান্নামের কারণ। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, আজকে থেকে ওয়াদা করেন না হুজুর, আজকে ওয়াদা করলাম সামিয়ানার নিচে কোরআনকে সামনে রেখে মাকে আর কষ্ট দিব না, মাকে গালি দিব না, মাকে আঘাত দেওয়ার কথা বলবো না। এমন যুবক আছে 3 বছর ধরে মার সাথে কথা বলে না, এমন যুবক আছে 5 বছর ধরে বাবার সাথে কথা বলে না। আজকে ময়দান যখন শেষ হয়ে যাবে, ওয়াজ মাহফিল যখন শেষ হয়ে যাবে, বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরবেন, মা ও মা, আমি আব্দুর রহমান তোমাকে জড়িয়ে ধরে বলছি, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি বলছি মা আমার বেয়াদবি হয়েছে, অনেক দিন ধরে কথা বলি না, মা আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি রহমানের জন্য দোয়া করেন। আমার বন্ধুগণ মায়ের কাছে দোয়া নিয়ে চলেন, বাবাকে জড়িয়ে ধরে বলেন, বাবা ও বাবা, অনেক বড় বেয়াদবি করেছি, বাবা গো আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি আব্দুর রহমানের জন্য দোয়া করেন। মা বাবার দোয়া নিয়ে চলেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, ময় মুরব্বীর দোয়া নিয়ে চলেন, উলামায়ে কিরামের দোয়া নিয়ে চলেন। আমার আব্বা জানেরা, এমন জায়গায় আমার রব পৌঁছে দিবেন, ও যুবক তুমি টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যাদের মা আছে বাবা আছে, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, আজ থেকে মার মনে আঘাত দিবেন না, মাকে কষ্ট দিবেন না, মাকে গালি দিবেন না, মার খেজমত করবেন, বাবার খেজমত করবেন, মা বাবাকে খুশি করবেন। নবীজি বলেন মা বাবাকে খুশি করবেন, মা বাবার খেজমত করবেন, খুশি করবেন, আমার আল্লাহর মহান জান্নাত লাভ করবেন। আমার বন্ধুগণ, কারা কারা মার খেজমত করে মাকে কষ্ট দিবেন না, গালি দিবেন না, কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায়া দেন। ও দয়ার মালিক, হায় আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আমরা যেন মার খেজমত করে, বাবার খেজমত করে যেন তোমার জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তুমি তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। মায়ের চোখে ঝুরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। মায়ের চোখে ঝুরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মার কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মার কষ্ট কেহ দিও না ভাই দুনিয়ায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝুরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। মায়ের চোখে ঝুরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত,
ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত। ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, সেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই কথা ভুইল না, সেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই কথা ভুইল না ভাই। কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝুরলে পানি আল্লাহর আনুস্কাই পা যায়, মায়ের চোখে ঝুরলে পানি আল্লাহর আরশকাই পা যায়। কান্দে না যেন মা, মা গো কান্দে না যেন মা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার আব্বা জানে না, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য, রুহুর মাগফিরাতের জন্য আমার আব্বা জানে না, আমি একটু মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ, নবীর ঘরের জন্য, নবীর বাগানের জন্য ইনশাআল্লাহ কিছু দান ইনশাআল্লাহ করব। আমার আব্বা জানেরা ইনশাআল্লাহ 1 নাম্বার কে আছেন ইনশাআল্লাহ। আমার আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, এর ভিতরে 30টি পারা দিয়েছেন, একটি করে পারার বরকত নেওয়ার জন্য আমি 30 জন মানুষ এই ময়দানে যাব। আমার আব্বা জানেরা সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, প্রয়োজনে শহীদ হয়ে গিয়েছেন। তারা নবীর এত আশিক ছিলেন, এত প্রেমিক ছিলেন। আমার আব্বা জানেরা আজকে জীবন দিতে হবে না, শহীদ হতে হবে না, আল্লাহর নবীর ঘরের জন্য আমরা ইনশাআল্লাহ 2000 কোটি টাকা 30 জন মানুষ আমরা এই ময়দানে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মাত্র 4 দিন হাজিরা করবেন, 2000 টাকা আমার রবের অ্যাকাউন্টে জমা করবেন। আমার আল্লাহ যেন 2000 টাকার বিনিময়ে আমি মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ যেন 2 কোটি টাকার মালিক ওই বান্দারে বানিয়ে দেন। আমার আব্বা জানেরা 1 নম্বরে কে আছেন ইনশাআল্লাহ 2000 টাকা দিবেন আল্লাহর কোরআনের জন্য। বক্তব্য ডক্টর জিয়ারুল ইসলাম 2000 টাকা দিল, নারাই তাকবীর। আব্বা আপনি দিবেন ইনশাআল্লাহ। তাহলে 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। আমার বন্ধুগণ